এই দুনিয়াটা আসলে একটা অদ্ভুত অভিনয়ের মঞ্চ। এখানে আমরা প্রতিনিয়ত অসংখ্য মানুষের ভিড়ে মিশে যাই, কিন্তু কার মনের ভেতরে কি চলছে তা কি আমরা জানি? না, আমরা জানি না। আমরা শুধু তাদের বাইরের হাসিটুকু দেখি, যাদের দেখে আপনার মনে হচ্ছে মানুষটা কত সুখে আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে। একবার কি ভেবে দেখেছেন, হতে পারে সে আপনার সামনে শুধু সুখে থাকার নিখুঁত অভিনয়টা করে যাচ্ছে। সে হয়তো আপনাকে দেখাতে চাইছে যে সে ভালো আছে, সে শান্তিতে আছে, কিন্তু গভীর রাতে যখন লাইটটা বন্ধ হয় তখন হয়তো তার বালিশ ভেজে চোখের জলে। আবার উল্টোটাও হতে পারে, কাউকে দেখে হয়তো আপনার করুণা হচ্ছে, ভাবছেন সে খুব কষ্টে আছে, অথচ হতে পারে সেই মানুষটাই তার মনের গহীনে এক অদ্ভুত শান্তি নিয়ে বাস করছে। আসলে এখানকার প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে অভিনয় করে। এই পৃথিবীর অধিকাংশ মানুষ যা দেখাতে চায়, বাস্তবে তারা তা নয়। আর যা তাদের সাথে প্রতিদিন ঘটে চলে তা তারা কাউকে দেখাতে চায় না, কিংবা হয়তো দেখাতে পারেও না। যাদের আমরা পোশাক দেখে বিচার করি, যাদের অবহেলার চোখে দেখি, হতে পারে তারা মানুষ হিসেবে আমাদের চেয়েও অনেক বেশি উন্নত। আমরা মানুষকে জাজ করতে খুব ভালোবাসি, কিন্তু মানুষের আসল পরিচয় তার অন্তরে, তার পোশাকে নয়। কাউকে বাইরে থেকে দেখে এক নিমেষে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না, কারণ মানুষ তার কষ্ট লুকিয়ে রাখার এক অসাধ্য ক্ষমতা রাখে। এই সমাজে দুর্বলতার সুযোগ নেওয়ার মানুষের অভাব নেই, তাই হয়তো বেশিরভাগ মানুষ তার নরম মনটাকে পাথরের মতো শক্ত বানিয়ে ফেলে, যেন কেউ তাকে আর নতুন করে আঘাত করতে না পারে। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে যদি আমাকে প্রশ্ন করেন সবথেকে দামি জিনিস কি, তবে আমি বলবো বিশ্বাস। খুব সস্তা মনে হয় শব্দটা, তাই না? কিন্তু এই বিশ্বাসই মানুষের সবথেকে মূল্যবান সম্পদ। যখন এই বিশ্বাস কোনো ভুল মানুষের হাতে পড়ে, তখন মানুষ তিল তিল করে শেষ হয়ে যায়। আপনি হয়তো দুদিন আগে চেনা কোনো মানুষের উপর নিজের জীবনের সবটুকু উজাড় করে বিশ্বাস করলেন, আর নিজের উপর বিশ্বাস রাখতেই ভুলে গেলেন। অনেক মানুষই আছে যারা মানুষের বিশ্বাস ভাঙতে বড্ড ভালোবাসে, তাই নিজের থেকে বেশি প্রাধান্য কাউকে দিতে যাবেন না, কারণ সবথেকে বেশি কষ্ট আপনি তখনই পাবেন যখন আপনার বিশ্বাসের ওপর চরম আঘাত আসবে। জীবনের প্রতিটি সম্পর্ক তো এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে, অথচ এই খুঁটিটাই সবথেকে বেশি দুর্বল। জীবনের এক একটা পর্যায়ে আমরা খুব একা হয়ে যাই, আমরা হেরে যাই মানুষ চিনতে, আমরা হেরে যাই প্রিয় মানুষগুলোকে আগলে রাখতে। যাদের আপনি হয়তো আজ প্রিয়জন ভাবছেন, জীবনের কোনো এক মোড়ে গিয়ে দেখবেন সে হয়তো আপনাকে কেবল তার প্রয়োজন হিসেবে দেখেছে। মানুষ বড় অদ্ভুত, তারা প্রয়োজনে প্রিয়জন হয়। আপনার উপযোগিতা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তাদের ভালোবাসার রঙও ফিকে হয়ে যাবে। এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা বিশ্বাসের আড়ালে স্বার্থের এক অদ্ভুত খেলা খেলে। তারা মানুষের আবেগকে বোঝার নাটক করে ঠিকই, কিন্তু দিন শেষে কেবল নিজের প্রয়োজনটাই বড় করে দেখে। পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই ছোট বড় অভিনেতা। মহান কোনো ব্যক্তি এই কথাটি এমনি এমনি বলেননি। আপনি আজ চোখ খুলে আপনার চারপাশটা দেখুন, দেখবেন অভিনয়ের কত রকম নমুনা আপনার সামনে ভেসে উঠছে। মানুষ যা দেখাচ্ছে, বাস্তবে তা হচ্ছে না। আমরা মানুষের বাইরের মোড়ক দেখে মুগ্ধ হই, কিন্তু ভেতরের পচনটা টের পাই না। প্রকৃত মানুষ চেনা এখনকার দিনে সবথেকে বড় চ্যালেঞ্জ, আর কাছের মানুষ চেনা সবথেকে কঠিন কাজ। তবে আমি আপনাকে বলবো, এই পৃথিবী যতই পাল্টে যাক, আপনি নিজের দিক থেকে সৎ থাকুন। পৃথিবী আপনার সম্পর্কে কি ভাবছে, কে আপনার নামে বদনাম করছে, তা নিয়ে ভেবে নিজের রাতের ঘুম নষ্ট করবেন না। আপনি যদি নিজের কাছে স্বচ্ছ থাকেন, তবে দিন শেষে আপনার অন্তরে একটা গভীর প্রশান্তি থাকবে। জীবনে ঠকাটাও খুব প্রয়োজন। আপনি যখন কোনো কাছের মানুষের কাছে ঠকবেন, তখন আপনার বুকটা ফেটে যাবে, আপনার মনে হবে সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, সেই ঠকাটাই আপনাকে প্রকৃত মানুষ চিনতে শেখাবে। আপনি যতবার হোঁচট খাবেন, ততবার আপনার পায়ের তলার মাটি শক্ত হবে। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন। কারো বিশ্বাসঘাতকতাকে নিজের ধ্বংসের কারণ হতে দেবেন না, বরং সেটাকে নিজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে, এটাই তো আপনার নতুন করে জেগে ওঠার সময়। নিজেকে শেষ করে দেওয়ার কথা মাথায় আনবেন না। আপনি কেন অন্যের জন্য নিজেকে ধ্বংস করবেন? তার চেয়ে বরং নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের গুরুত্ব বুঝতে শিখুন, নিজের ওপর বিনিয়োগ করুন। যারা আপনাকে ঠকিয়ে চলে গেছে, তাদের জন্য চোখের জল না ফেলে এমন কিছু করে দেখান যেন একদিন তারা আপনাকে হারানোর আফসোস নিয়ে বেঁচে থাকে। আমরা সব সময় অভিযোগ করি যে আমাদের জীবনে সুখ নেই, কিন্তু সুখ আসলে কি? সুখ হলো এক অদ্ভুত অনুভূতি। আমি সুখে আছি এটা অনুভব করা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে প্রমাণ করে দেখানো অনেক কঠিন। মানুষ তো আজকাল চোখের দেখায় সুখ বিচার করে। গাড়ি বাড়ি থাকলেই ভাবে মানুষটা খুব ভালো আছে, কিন্তু সেই দামি এসির নিচে ঘুমানো মানুষটার মনে কতটা জ্বালা তা কি কেউ জানে?
আপনার যদি দুবেলা শান্তিতে দুমুঠো খাবার জোটে, তবে আপনি সেই মানুষগুলোর কথা ভাবুন যারা এক লোকমা খাবারের জন্য ডাস্টবিন হাতড়ায়। আপনি যদি সুস্থ থাকেন, তবে সেই মানুষগুলোর কথা ভাবুন যারা হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছে। তুলনা যদি করতেই হয়, তবে নিজের চেয়ে নিচের দিকে থাকা মানুষের সাথে করুন। দেখবেন আপনার না পাওয়াগুলো কত সামান্য। সুখ কোনো দেখানোর জিনিস নয়, এটা অন্তরের সম্পদ। নিজেকে অন্যদের থেকে আলাদা করে ভাবুন। লোকে কি ভাববে, এই চিন্তাটা যদি আপনি মন থেকে ঝেড়ে ফেলতে পারেন, তবে আপনার জীবনের অর্ধেক যন্ত্রণা কালই শেষ হয়ে যাবে। নিজের ভালো থাকার চাবিকাঠি অন্য কারো হাতে দেবেন না। মানুষ বলে প্রিয় মানুষকে ভুলে যাওয়া কঠিন, কিন্তু আমি বলবো মানুষকে ভুলে যাওয়ার চেয়েও মানুষ চেনা অনেক বেশি কঠিন। আমরা ভুল মানুষকে জীবনের অংশ বানিয়ে ফেলি, আর এটাই আমাদের সবথেকে বড় ভুল। জীবন আপনাকে এমন কিছু কঠিন পরীক্ষা নেবে যা কোনো স্কুল বা কলেজ আপনাকে শেখাতে পারবে না। জীবন শিখিয়ে দেয় যে আপনি চাইলেই সবার আপন হতে পারবেন না। আপনি নিজের সবটুকু উজাড় করে দিলেও কিছু মানুষের কাছে আপনি সব সময় খারাপ থাকবেন। সৃষ্টিকর্তাকে নিয়েই মানুষ কত অভিযোগ করে, আর আমরা তো সামান্য মানুষ। সবার মন জয় করতে গেলে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন, আর নিজেকে হারিয়ে ফেলা মানে জীবনের সবথেকে বড় পরাজয়। ভালো মানুষ হতে গেলে কিছু গুণ থাকা দরকার: সততা, মানুষত্ব আর জ্ঞান। তবে মনে রাখবেন, লোভ আর অহংকার এই দুটি বিষ যে কোনো মানুষের মনুষ্যত্বকে নিমেষেই পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ইগো বা অহংকার মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। আমরা এই পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি, আজ আছি কাল থাকব না। তবে কেন এত লোভ, কেন এত অহংকার? অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন। অল্পতে সন্তুষ্ট থাকার মতো স্বর্গীয় সুখ আর দ্বিতীয়টি নেই। আমাদের জীবনে আপন মানুষগুলোই সব থেকে বেশি ক্ষত দিয়ে যায়, আর আমরা বারবার একই ভুল করি। দুদিন আগে চেনা কাউকে আমরা কলিজার টুকরো ভেবে ফেলি, কিন্তু দিন শেষে আপনার সব থেকে আপন কিন্তু আপনি নিজেই। আপনার বিপদে নিজের ছায়া ছাড়া আর কাউকে পাবেন না। তাই প্রত্যাশা বা এক্সপেকটেশন যতটা সম্ভব কমিয়ে আনুন। আপনি মানুষের কাছে যত বেশি আশা করবেন, আপনার কষ্টের পাল্লা তত বেশি ভারী হবে। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিসকে হাসি মুখে বিদায় দিতে হয়। মেনে নিতে শিখুন, মানিয়ে নিতে শিখুন। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমরা সৌন্দর্যের পেছনে ছুটি, কিন্তু আমাদের জীবনসাথী বা সব থেকে কাছের সঙ্গী কিন্তু আমাদের কালো ছায়াটাই। অদ্ভুত না? এই অদ্ভুত বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের কঠিন ধ্রুব সত্য। বাস্তবতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। প্রতিটি সমস্যাকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন, কারণ সমস্যা মানেই তো আপনি বেঁচে আছেন। মৃত্যু হলে তো আর কোনো সমস্যা থাকে না। সমস্যার গ্রাফ ওঠানামা করবেই, আর প্রতিটি সমস্যার পেছনের দরজায় কোনো না কোনো সমাধান লুকিয়ে থাকে। আপনি কি আপনার স্বপ্নগুলো সত্যি করতে চান? আপনি কি চান মানুষ আপনাকে শ্রদ্ধা করুক? তবে প্রস্তুত থাকুন, আপনার পথে বাধা আসবেই, আর আপনার নামে বদনামও হবে। যখনই আপনি সাফল্যের সিঁড়িতে পা রাখবেন, চারপাশ থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাবেন। আপনি যদি সেই আওয়াজে থেমে যান, তবে আপনি হেরে গেলেন। আপনি যদি শুনেও না শোনার ভান করতে পারেন, তবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিছু মানুষ আপনার নামে নিন্দা করবে, কারণ আপনার মতো হওয়ার যোগ্যতা তাদের নেই। স্বপ্ন যেহেতু আপনি দেখেছেন, তাই দায়িত্বটাও আপনার। নিজের চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। 99.9% মানুষ স্বপ্ন দেখতেই ভয় পায়। তারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করে। আপনি যদি সেই ভিড় থেকে বেরিয়ে আসার কথা ভাবেন, তবে আপনি ইতিমধ্যেই অর্ধেক সফল। হার মেনে নেওয়াটা খুব সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটাই বীরের কাজ। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা হয়তো আরও বেশি অন্ধকার মনে হতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন, আগামী পরশু অবশ্যই সূর্যের আলো দেখা দেবে। মানুষ সাফল্যের একদম দোরগোড়ায় গিয়ে ফিরে আসে। হতাশাকে প্রশ্রয় দেবেন না, নেগেটিভ কথাগুলোকে শক্তিতে রূপান্তর করুন। যারা আজ বলছে তোমার দ্বারা হবে না, তাদের সামনে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আপনার সাফল্যই তাদের সব থেকে বড় জবাব হয়ে দাঁড়াবে। খারাপ সঙ্গ ত্যাগ করুন, সময় নষ্ট করা বন্ধ করুন। এই যে আমরা মোবাইল স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখি, এটা বন্ধ করুন। নিজের জীবনের গল্প নিজেই লিখুন। সময়কে কদর দিতে শিখুন। পরিশ্রমী হতে গেলে শুধু শরীরের জোর লাগে না, মনের জেদ লাগে। সাফল্যের কোনো শর্টকাট নেই। আজ যারা কোটিপতি, তারা সবাই জিরো থেকে শুরু করেছিল। তাদের কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। তারা পরিশ্রম করেছে, বদনাম সহ্য করেছে, আর নিজেদের লক্ষ্যের দিকে তাকিয়ে অবিরাম ছুটে চলেছে। আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কি সেই জেদ নেই? মনে রাখবেন, আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন না। আপনি যদি মধুও হন, তবুও কিছু মানুষের কাছে আপনি তেতো মনে হবেন। কিছু মানুষ সব সময় আপনার খুঁজবে। আপনার হাজারটা উপকারের কথা তারা এক নিমেষে ভুলে যাবে, কিন্তু আপনার সামান্য একটা ভুলের কথা তারা আজীবন মনে রাখবে। এটাই মানুষের স্বভাব। তাই লোকের প্রশংসার ওপর নিজের সুখ নির্ভর করবেন না। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে হয়তো আপনি একা হয়ে যাবেন, কিন্তু সেই একাকিত্বই আপনাকে শক্তিশালী করবে। নিজের সময়কে কাজে লাগান। একদিন আপনি হাসবেন, সেদিন এই চোখের জলগুলোর মূল্য পাওয়া যাবে।
বিশ্বাস রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন সেই ওপরওয়ালার ওপর। জয় আপনারই হবে। আমাদের এই দীর্ঘ জীবনের পথচলায় মনের ভেতর অনেক অব্যক্ত কথা জমে থাকে। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের কোনো একটি কোণেও সামান্যতম জায়গা করে নেয়, যদি আপনার মনে হয় যে জীবনের এই নৃশংস সত্যগুলো আপনার জানা প্রয়োজন ছিল, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনের এই না বলা গল্প আর গভীর অনুভূতিগুলো ভাগ করে নিতে আমাদের এই পথচলায় সামিল হতে পারেন। জীবন সম্পর্কে আপনার কোনো না বলা গল্প বা উপলব্ধি থাকলে কমেন্টে আমাদের জানান, আমরা আপনার পাশে আছি। মনে রাখবেন, নিজের জীবনের সেরা সংস্করণ হয়ে ওঠার লড়াইয়ে আপনি একা নন। ভালো থাকুন, নিজের যত্ন নিন।